আচ্ছা, cos থিটা হাফ মানে কি ভাই? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos থিটা মানে কি? এই যে ফর্মুলা, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে উপরের ভ্যালুটা কি? উপরের ভ্যালুটা হচ্ছে আমাদের ভূমি, আর অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 2। তাহলে আমাকে জাস্ট আমি লম্বটা বের করতে পারবো পিথাগোরাসের ফর্মুলা দ্বারা। পিথাগোরাসের ফর্মুলা দ্বারা, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা একটা ফর্মুলা জানি, যদি এটা একটা নামকরণ করি এ বি সি, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার। লম্ব মানে হচ্ছে এসি, বিসি মানে কি? ভূমি। বিসি স্কোয়ার হচ্ছে ভূমি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারবো হচ্ছে অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এখন এসির মান তো আমাদের জানা নাই, এসির মানটা আমরা বের করবো। বিসি এর মান কত? 1 স্কোয়ার। এবি এর মান কত? 2 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার মানে কত? 4। আর এই ওয়ানটাকে যদি দুই পাশে নিয়ে যায় তাহলে হয়ে যাবে 1। তার মানে এসি ইকুয়াল টু 3। আচ্ছা, স্কোয়ার ছিল, ওই পাশে চলে গেলে রুট, তাহলে √3। √3 বুঝাইতে পারছি আমি? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখন আমার কাছে জানতে চাইছে ভাই cot থিটার মান কত? cot থিটা মানে আমরা কি জানি? cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমির মান কত? 1। লম্ব আমি বের করছি কত? √2। রুট সরি, লম্ব তো আমি √2 বের করি নাই ভাইয়া, লম্ব বের করছি হচ্ছে √3। এই যে √3, তার মানে এখানেও কি হবে? 1/√3 লম্বর মান, 1/√3। কারণ ফর্মুলা, cot থিটার ফর্মুলা কি? এই যে cot থিটার ফর্মুলা, ভূমি বাই লম্ব। তাহলে আমি জাস্ট কি বসাইছি? ভূমির হচ্ছে 1 বসাইছি, লম্বর হচ্ছে √3টা এখানে বসাই দিছি, তাহলে cot থিটার মান √3। তার মানে এরকম কিছু দেওয়া থাকলেও আমরা ইজিলি অন্য একটারও বের করতে পারবো পিথাগোরাসের ফর্মুলা ফালায়।